আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি উপস্থিত হয়ে গেলাম নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা। এটাকে বলে শীতলক্ষ্যা নদী। এই নদীর অনেক গুণ, অনেক নাম সুনাম শুনিয়াছি দেশে বিদেশে। এখনও এখানটা অনেক পদের জাহাজ, স্টিমার এগুলো চলাচল করে, ওই যে আরও আসতেছে। তাই আমি সাক্ষাৎকার নিব কিছু এলাকার লোকের কাছ থেকে শুনি। এই নদীর ধারে বৃক্ষর তলে আমরা আছি ভাই। এই নদীর অনেক সুনাম শুনে আছি। এই নদীর নাকি এখনও বিয়া হয় নাই, তাই না ভাই? এই নদীর বিয়া বসে নাই। যার সঙ্গে বিয়া বসার কথা ছিল এলাকার লোকে বলে, তারে কি ডাকছিল ভাই? মানে বাপ ডেকে ফেলছিল, আর বিয়া বসে নাই না? শুনছেন ভাই, আমরা তো অনেক শুনিয়েছি। তো বাস্তবে এই এলাকার লোকজনের সঙ্গে কিছু কথা জানলাম, বুঝলাম, শুনলাম। রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা। তা আরও কিছু জাহাজ আসতেছে এই নদীর ধার দিয়ে। এখানটা অনেক, এখানে এই যে জুট মিল ছিল, এটাকে বলে আশকারি জুট মিল। এই যে ওয়াল দেখা যায় বন্ধুরা। এখান থেকে বড় বড় জাহাজ, স্টিমার আইসা এই আশকারি মেলের পাশে দাঁড়াইতো, মালামাল নিত, আনতো। এই ওয়াল দেওয়া চতুর্দিকে ভাঙা ভাঙা দেখা যায়। দেখেন কি সুন্দর, এখানটা জাহাজ যাইতেছে এখনো। তো নদীটা মইরা গেছে গা। এই নদী আর আগের মতো নেই। ওই পাশে আছে ইটার খোলা। দেশ বিদেশে না ঘুরলে ইতিহাস জানা যায় না, বোঝা যায় না। পেছনে আবার আরেকটা আসতেছে। তো এইটা হলো শীতলক্ষ্যা নদী। এই নদীর এখনও বিয়ে হয় না শুনলাম, সেই জন্য অনেকে বলে নদীটা মইরা যাইতেছে। আমি বুঝি না, এটা আল্লাহর খেলা। আমরা এখন সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছি নদীর ঘাটলায়। ওই আরেক বয়স্ক লোক বসে দিয়েছে, অনেক পুরনো লোক। বট বৃক্ষের নিচে বসে আছি, আরামদায়ক ঠান্ডা হাওয়া। আরেকটা আইসা পড়ছে আবার, স্টিমার বা জাহাজ যাই বলেন। বহুত বছর পরে এরকম নদীর ধারে এসে আরামদায়ক হাওয়া খাইতেছি, সুন্দর মিষ্টি হাওয়া। মানে 1 ঘন্টা গাছের নিচে বসলেই আমার ঘুম এসে যাবে। তো আজকের প্রতিবেদনটা কেমন লাগলো, এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রূপগঞ্জ থানায় এসে শীতলক্ষ্যা নদীর ভিডিওটা করলাম। খেয়ে কোন জেলা থেকে আপনাদের মনে আনন্দ দিতে পারলাম কিনা, অজানা কিছু ইতিহাস তুলে ধরলাম। নদীর বিয়ে হয় নাই, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকে নাকি সে, এই ভাইদের কথা কি ডেকেছে, আর সেই জন্য বিয়ে বসে নাই না। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।